না আমি গেলি এটা বলবে না, ওটা বলবে না, ওটা চলবে না, প্রায় জায়গায় প্রতিদিন। তা আমার কথা যদি না সহ্য হয়, তোরা আমার দাউদ দিচ্ছি কেন রে? এই তোগা তো লজ্জা শরম নেই, তোরা আমার শুনবি বলে ডাকতেছি, ফের আমার বারণ করছি কেন? আরে কথা বুঝতে পারছো না? সোনার বাবাজি, মদখোরকে হারামি বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। আর যদি সহ্য না হয় আমার ডাকি নে। আমরা নবীর মেম্বারে বসে কোন কথা বলবো, কোনটা বললে সমাজের উপকার হবে, তোর মতো জালি মালের কাছে আমার শিখতে হবে নাকি? চিটিংবাজ, মুনাফেক, বেনামাজি, পেছাব করে পানি নিস না। আমি এখানে বসে সমাজকে কোরআন হাদিসের পথ দেখাতে গিয়ে কোন কথা বললে সমাজের উপকৃত হবে সেটা আমি বুঝবো। যারা 40 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 30 বছর ফুরফুরাই গিয়ে হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে বিভিন্ন বাবার মাজারে গিয়ে এখনে বন্ধন লোন, গ্রুপ লোন ছাড়ে না, যারা গ্রামে 2-3 জলসা দিয়ে জব্দ করে দিচ্ছে, নবী দিবস, মহরম, মিলাদ, জলসা, সারা ফেরেশতারা কত নেকি লিখতে পারে খালি দেখবে। গ্রামে 10টা জলসা দিয়ে এখনো পর্যন্ত যারা পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না, এদের মুনাফিকের বাচ্চা বলবো না, চিটিংবাজের বাচ্চা বলবো না, এদের ইমানদারের বাচ্চা বলবো। 60 বছর বয়সে চাচা যদি এখন নামাজ না পড়ে, পড়বে কবে? এখন যদি হারাম খাওয়া না ছাড়ে, ছাড়বে কবে? আর এরা আবার নবীর হাদিস শুনে, সাহাবাদের ঘটনা শুনে বসে বসে কাঁদে। শুনবেন হযরতে আলী, শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলুন। কোন আলী? যার সম্পর্কে নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, আল্লাহর বাগ। কোন আলী? ইমাম হাসান হুসেন হুজুরের আব্বা আলী। কোন আলী? ইসলাম জাহানের 4র্থ খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রসুল, হযরতে আলী। একবার সুবহানাল্লাহ বলুন। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। হযরত আলী বাড়িতে 3 দিন উনান জ্বলেনি। কদিন বলো আব্বা? 4র্থ দিনই হযরত আলী বার হচ্ছেন, আর নিজের স্ত্রী আমাদের মা আম্মাজান ফাতেমা হুজুরকে বলছে, ফাতেমা আজকের বেরুচ্ছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। হযরত আলী বার হয়ে গেছে, সন্ধ্যা হতে যায়, হযরত আলী ফিরছে, আর আম্মাজান ফাতেমা দরজার কাছ থেকে লক্ষ্য করে দেখছে হযরত আলীর চেহারাটা উস্কো খুস্কো ভাব, মুখখানা মলিন, হাত দুটো খালি। হায় হায়। যখন কাছাকাছি এসছে, আম্মাজান ফাতেমা হুজুর বলছে, আলী, ও আলী, কি খবর? মন খারাপ কেন? হযরত আলী বলছে, ফাতেমা, ও ফাতেমা, আজকেরও কিছু পেলাম না। আম্মাজান ফাতেমা বলছে, আলী, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুলে খোদা, বিশ্ব নবীর নবুয়তের রক্ত আমার গায়ে আছে। হে আলী, ঈমানদার হলো সে পেলে আলহামদুলিল্লাহ,
আর না পেলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আলী পাও নাই, সবর ধরবো, পেলে আলহামদুলিল্লাহ বলবো। আলী তোমার চেহারায়, তোমার মুখে যতক্ষণ আমি হাসি দেখব না, আমি ফাতেমা দরজা খুলবো না। কসম খোদার। হযরত আলী বলছেন, আমি যতক্ষণ না মিচকি হেসেছি ফাতেমা দরজা খোলে নাই। আর আমি আলী দরজা খুলে আমার ফাতেমার দিকে তাকিয়েছি। আমার ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত, খেতে দিতে পারি নাই। হে বিশ্ববাসী, আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে ফাতেমার মায়াবী মুখের ভিতরে একটা জাদু ভরা হাসি আমি দেখলাম। আমার ফাতেমা মন খারাপ করেনি, দুঃখ করেনি। আমার স্বামী কষ্ট পাবে, আমার আলী ব্যথা পাবে। কসম খোদার, আমি আলী সেদিন হাত তুলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ শুধু আমার স্ত্রী ফাতেমা নয়, ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আমি রাসূলুল্লাহর জামাত আলী, আমি শেরে খোদা আলী দোয়া চাচ্ছি, আল্লাহ সমস্ত এই আমার ফাতেমার মতো যত নারী আসবে সমস্ত নারীদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এই হাদিসটা আমি কেন বললাম আর এটা শুনে কি বুঝলেন আমাকে বলেন। আমার কাছে ওই উদুম সোতার দরকার নেই। বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে যাবে আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নেবে, ও বাঁদরামি ছেড়ে দেন। হাদিসটা কেন বললাম শুনে উপলব্ধিটা কি করলেন? খোদার কসম, যার গায়ে নবুয়াতের রক্ত আছে, এই ফাতেমা যদি মনে করত গোটা দুনিয়া আল্লাহ এদের কদমের তলায় দিত না, জোরে বলুন, তারা দুনিয়ার শখ শান্তি চাই নাই। দুনিয়াকে ভুলেছে, আল্লাহকে ভুলে নাই। তাই তো আল্লাহ ফাতেমাকে ভোলে নাই। খোদার কসম, কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। আর যখন পুলসিরাতের পোল পেরোবে, আমার রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, রক্তে জিগার আম্মা জান ফাতেমা যখন পুলসিরাতের পোল পেরোবে, স্বয়ং আমার আল্লাহ আওয়াজ দেবেন, প্রত্যেক নবী, প্রত্যেক কিয়ামতের বাসী মাথা নিচু করো, আজ পুলসিরাতের পোল পেরোবে নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা, তাদের ইমানি শক্তি, খোদার কসম। আমি গত শুক্রবার পিজি হসপিটালে গিয়েছিলাম, মানে আমি অ্যাপোলোই দেখাচ্ছি, ওখান থেকে বলি পিজি হসপিটালে কি বলে। তো আমার জ্বালায় আমি মরে গেছি, আমার গলায় টিউমার হয়েছে, আমার চোখ নীল হয়ে গেছে। সারা রাত জেগে হসপিটালে চুপ দেড়, সে লোকের ঝামেলি, 500 লোক, ভাই সেলফি দাও, সেলফি দাও। আমি মরে গেছি ওদের সেলফি দিতে, বুঝতে পারছেন না সোনার আব্বা। তবে আমি হসপিটালে গিয়ে আমার একটা আইডিয়া হয়েছে। আর আমরা বক্তা লোক, তো বক্তাকে বক্তা, আমি পিজি ঢুকে আমার আধ ঘন্টা বক্তব্য তৈরি হয়ে গেছে।